দেখতে দেখতে এই আইএসএফ দলটি দীর্ঘ ৫ বছর বয়স হয়ে গেল। কিন্তু রাজনীতি মহলে কান পাতলে শোনা যায় এই ২০২৬ বিধানসভা ইলেকশনে আইএসএফ একটি ফ্যাক্টর। Good evening and welcome to Aapna Dekhen News Hall 24. We have a compelling report for you tonight. কিন্তু কেন এমনটি মনে হচ্ছে যে আইএসএফ একটি ফ্যাক্টর? দেখুন, আমরা যেটা ভেবেছি, আমরা যেটা আইএসএফের মধ্যে খুঁজে পেয়েছি, কারণ একটাই, নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণ একটাই, নওশাদ সিদ্দিকী। তিনি দীর্ঘ ৫ বছর এমএলএ আছে। তাঁর কথাবার্তা, রাজনীতির যে ক্লিয়ার কথা, পরিষ্কার কথাবার্তা, বাংলার সাধারণ মানুষের মধ্যে, শিক্ষিত মানুষের মাঝে তাঁর বার্তা, তাঁর শিক্ষিত কথাবার্তা, তাঁর ভাবনা চিন্তা, ক্লিয়ার কথা সাধারণ শিক্ষিত মানুষের মনে একটি প্রভাব ফেলেছে। তারই প্রমাণ দেখা যাচ্ছে যে এই নওশাদ সিদ্দিকী যেখানেই জনসভা করতে যাচ্ছে, যেখানেই পথসভা করতে যাচ্ছে, উঠছে পড়া মানুষের ভিড় এই নওশাদ সিদ্দিকীর ডাকে। যেখানেই যাচ্ছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দেখার মতো, চৌকি পড়ার মতো এত মানুষের ভিড়। কেননা কোনো রাজনীতির নেতা কোনো দিন মঞ্চে দাঁড়িয়ে বলেনি যে মা, আপনি একবেলা রোজা রাখুন, না খেয়ে থাকুন, তবুও আপনার ছেলেকে, আপনার মেয়েকে শিক্ষিত করুন। এইসব ক্লিয়ার কথার জন্য নওশাদ সিদ্দিকী একটি ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি। আপনারা প্রশ্ন করতে পারেন যে এই ১৫২টি আসনে বিধানসভা ভোট হয়ে গেল, নওশাদ সিদ্দিকী কতটা ফ্যাক্টর, সেখানে কতটা প্রভাব ফেলতে পেরেছে? হ্যাঁ, প্রশ্ন এটাই। আমরা যেটা খুঁজে পেয়েছি, আমরা যেটা দেখেছি, নওশাদ সিদ্দিকী এই ১৫২টি আসনের মধ্যে খুব বেশি হলেও ২ থেকে ৩টে আসনে ভালো রকম ফাইট দিয়েছে, ভালো রকম তাদের প্রভাব চোখে পড়ার মতো লেগেছে। কিন্তু জেতার ক্ষেত্রে কদ্দূর, আমরা যেটা মনে করছি যে মুর্শিদাবাদ একটি আসন আইএসএফ জেতার সম্ভাবনা আছে। মুর্শিদাবাদ জেলার হলেও বা এই আসনটি আগেও বলেছিলাম, এখনও বলছি, কারণ চিত্র দেখে, মানুষের সাপোর্ট দেখে সেটাই মনে হচ্ছে যে এই বিধানসভাটি আইএসএফের কাছে যেতে পারে। কতদূর জেতার সম্ভাবনায় দৌড়ে কতটা আইএসএফ আছে সেটা এখন বলাটা সম্ভব নয়। কিন্তু না জিতলেও যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দিয়েছে সেই সব জায়গায় ভালো রকম একটি ভোট তাদের মধ্যে আছে। না জিতলেও মোটামুটি শাসকের চোখে চোখ রেখে প্রত্যেকটা বিধানসভায় আইএসএফ ফাইট দেওয়ার মতো প্রস্তুত। ততটা সংগঠন তাদের তৈরি হয়েছে এই ৫ বছরে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। নওশাদ সিদ্দিকীর ক্লিয়ার বক্তব্য, নওশাদ সিদ্দিকীর পরিষ্কার বক্তব্য মানুষের মধ্যে অবশ্যই একটা প্রভাব ফেলেছে। তারই প্রমাণ দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকীর ডাকে যেসব সভাগুলি হচ্ছে। উঠতে পড়া মানুষের ঢেউ, জনগণের ভিড় দেখে আপনি অবশ্যই না দেখে পারবেন না। অবশ্যই আপনার চোখে পড়ার মতো মানুষের ভিড় এই নওশাদ সিদ্দিকীর সভাগুলি। এখনও বাকি আছে পশ্চিমবাংলায়, জানেন আপনারা, ১৪২টা আসনে। সেই সব ১৪২টা আসনে যে কটা আইএসএফ আসনে লড়বে, অবশ্যই সেখানে ভালো ফলাফল করবে। কতদূর জেতার মধ্যে কতদূর আছে সেটা তো পরের কথা, কিন্তু ভালো রকম একটা পার্সেন্ট ভোট পাবে আইএসএফ। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ইউটিউব চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান।